গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে একটা সুপার বই নিয়েছি আপনাদের জন্য, মাইন্ডের ওপরে। যেহেতু আমার নিজ মাইন্ড কোচ আকবর, চলুন শুরু করছি। অধ্যায় 1। যে মনকে তুমি বন্ধু ভাবো, সেই মনই কি তোমার কারাগার? প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের মন কাজ শুরু করে দেয়। আজ কি করতে হবে, কে কি বলছে, ভবিষ্যতে কি হবে, অতীতে কোথায় ভুল করেছি, এমন অসংখ্য চিন্তা একের পর এক মাথায় ভাসতে থাকে। আমরা এতটা এই চিন্তার সঙ্গে একাত্ম হয়ে যাই যে মনে করি আমি মানে আই মানেই আমার চিন্তা। কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করুন, আপনি কি আপনার চিন্তা, নাকি আপনি সেই ব্যক্তি যিনি চিন্তাগুলোকে লক্ষ্য করতে পারেন? মানে আপনি একজন দর্শক। জীবনের প্রয়োজনীয় চিন্তা অবশ্যই দরকার, চিন্তা মানে খারাপ নয়। অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিংটাই খারাপ। কাজের পরিকল্পনা করা, নতুন কিছু শেখা বা সমস্যার সমাধান করা, এসব চিন্তা আমাদের সাহায্য করে। কিন্তু যখন একই ভয়, একই দুশ্চিন্তা, একই অনুশোচনা বারবার ফিরে আসে, মানে ওভার থিঙ্কিং যেটা বললাম, তখন চিন্তা আর উপকারী থাকে না, সেটাই মানসিক বোঝায় পরিণত হয়। তো ভাবুন, একটি শান্ত হ্রদের জলে যখন কোনো ঢেউ থাকে না, তখন সেখানে পুরো আকাশ স্পষ্ট দেখা যায়, হ্যাঁ কি না? কিন্তু যদি কেউ একের পর এক পাথর ছুঁড়ে দেয়, তাহলে সেই জলে আর পরিষ্কার কিছু দেখা যায় না। আমাদের মনও ঠিক তেমন। অবিরাম চিন্তার ঢেউ বাস্তবতাকে আড়াল করে দেয়। এই কারণেই একই ঘটনা একজন মানুষের কাছে ভয়ঙ্কর মনে হয়, আর অন্য একজন সেই ঘটনাকেই নিজের বিকাশের সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে। পার্থক্য ঘটনায় নয়, পার্থক্য সেই ঘটনাকে দেখার মানসিক অবস্থায়। আজ একটি ছোট্ট অনুশীলন করুন। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে তাকে সত্য বলে বিশ্বাস করবেন না। শুধু বলুন, এটি একটি চিন্তা, বাস্তবতা নয়। এই ছোট্ট সচেতনতাই ধীরে ধীরে আপনার ভেতরে স্বাধীনতার দরজা খুলে দিতে শুরু করবে। অধ্যায় 2। যে নীরবতা থেকে তুমি পালাও, সেখানেই লুকিয়ে আছে প্রকৃত মুক্তি বা শান্তি। আমরা অনেকেই একা থাকতে ভয় পাই, কিন্তু সত্যি বলতে আমরা একা থাকতে নয়, নিজের চিন্তার সঙ্গে একা থাকতে আমরা বোরিং ফিল করি, ভয় পাই। তাই একটু নীরবতা পেলেই আমরা মোবাইল হাতে নিই, সামাজিক মাধ্যমে ডুবে যাই, টেলিভিশনে চোখ রাখি, অকারণে ব্যস্ত হয়ে পড়ি, ছুটোছুটি করি। আমরা মনে করি আমরা একঘেয়েমি থেকে পালাচ্ছি, অথচ বাস্তবে আমরা পালাচ্ছি নিজের ভেতরের অস্থিরতা থেকে। তাকে শান্ত হতে দিচ্ছি না, তাকে আরো অস্থির করে তুলছি। আজ রাতে মাত্র 5 মিনিট চুপচাপ বসে বসে থাকুন। কোনো গান নয়, কোনো বই নয়, কোনো মোবাইল স্ক্রলিং নয়, শুধু আপনি আর আপনার শ্বাস। জাস্ট শ্বাসটাকে অবজার্ভ করুন, পর্যবেক্ষণ করুন, আর বসে থাকুন নিরিবিলি একটা শান্ত পরিবেশে। দেখবেন মন একের পর এক পুরনো স্মৃতি, ভবিষ্যতের ভয়, অপূর্ণ ইচ্ছা আর নানান অনুভূতি সামনে এনে দিয়েছে। মানে ঠিক যেন কোনো একটা জলাশয়ে ডুবে থাকা কিছু পদার্থ, যেগুলো উপরের দিকে ভেসে উঠেছে। নেক্সট, এতে ভয় পাওয়ার কিছুই নেই, এগুলো নতুন নয়। এগুলো যখন আমরা ঘুমিয়ে যাই তখন আমাদের অবচেতন মনে চলতে থাকে। যখন আমরা শান্ত একাকী বসি, তখন এগুলো আমাদের ব্রেনে আমরা অবজার্ভ করি। যখন আমরা ভিড়ে থাকি, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, মানুষের কোলাহলে পূর্ণ থাকি, তখন এগুলো আমরা দেখার আমাদের সময় থাকে না, আমরা বুঝতে পারি না, কিন্তু এগুলো রানিং থাকে, চলতে থাকে। এগুলো বহুদিন ধরে আপনার ভেতরে চলছিল। নীরবতা শুধু সেগুলোকে দৃশ্যমান করে দিয়েছে। যেমন বহুদিন বন্ধ থাকা একটি ঘরের দরজা খুললে ধুলো দেখা যায়, তেমনি মনকে শান্তভাবে পর্যবেক্ষণ করলে
ভেতরের আগোছালো ভাব সামনে এসে যায়। ধুলো দরজা খোলার কারণে তৈরি হয় না, আগে থেকেই সেখানে ছিল। নীরবতা কোনো শত্রু নয়। নীরবতা হলো এমন একটি আয়না যেখানে আমরা প্রথমবার নিজের প্রকৃত অবস্থাকে দেখতে পাই। যখন আপনি নিজের ভেতরের শব্দকে বিচার না করে শুধু দেখতে শিখবেন, তখন ধীরে ধীরে মন নিজেই শান্ত হতে শুরু করবে। অধ্যায় 3। ভয় কখনো বর্তমান মুহূর্তে থাকে না। এই মুহ- এই এই মুহূর্তে একটু থামুন এবং নিজেকে একটি প্রশ্ন করুন। এই 1 সেকেন্ড ঠিক এখন আপনি কি সত্যি বিপদের মধ্যে আছেন? বেশিরভাগ সময় উত্তর হবে না। তবুও শরীরে টেনশন, মনে অস্থিরতা, বুক ধড়ফড়, শ্বাস ঘন ঘন চলছে কেন? কারণ মন ভবিষ্যতের একটি কল্পিত দৃশ্য তৈরি করছে। আমাদের মাইন্ড হয় ব্যাকে থাকে, মানে পাস্টে থাকে, নয় ভবিষ্যতে থাকে। যদি আমি ব্যর্থ হই, যদি চাকরি চলে যায়, যদি প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে যায়, যদি, এই শব্দটির ভয়ের সঙ্গে সবচেয়ে বেশি পরিচিতি, সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শক্তি এর মধ্যে নিহিত আছে। বাস্তব ঘটনা নয়, বরং সেই ঘটনার কল্পনাই আমাদেরকে কষ্ট দিচ্ছে। যখন আপনি বুঝতে পারবেন যে ভয় একটি ভবিষ্যৎ কেন্দ্রিক মানসিক ছবি, তখন আপনি ধীরে ধীরে বর্তমান মুহূর্তে ফিরে আসতে পারবেন। বর্তমান মুহূর্তে শুধু শ্বাস আছে, শরীর আছে, জীবন আছে। এই মুহূর্তকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারলেই চিন্তার ঝড় ধীরে ধীরে নেমে যায়। মনে রাখবেন, শান্তি বাইরে কোথাও লুকিয়ে নেই। শান্তি সবসময় আপনার ভেতরেই আছে। কেবল চিন্তার অবিরাম কোলাহল সেই শান্তিকে ঢেকে রেখেছে। নীল আকাশ যখন মেঘ করে ঢাকা পড়ে যায়, তার মানে এই নয় যে নীল আকাশ নেই। মেঘ সরে গেলে সেই নীল আকাশ পূর্বের অবস্থায় রয়েছে। আর যেদিন আপনি প্রথমবার চিন্তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে কেবল তাকে পর্যবেক্ষণ করতে শিখবেন, সেদিন থেকেই শুরু হবে আপনার সত্যিকারের মুক্তি। এবং হয়তো সেই দিন থেকেই শুরু হবে আপনার নতুন জীবন। এই 3টি অধ্যায় প্রায় আমরা কি শিখব? পর্যবেক্ষকের শক্তি, অহং ও পরিচয়ের ভ্রম, এবং চিন্তার শেষে যে স্বাধীনতার সূচনা হয় সেটা। অধ্যায় 4, পর্যবেক্ষকের শক্তি। যে শুধু দেখে কিন্তু বিচার করে না। আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে মেঘের চলাচল দেখেছেন? মেঘ আসে, কিছুক্ষণ থাকে, তারপর আবার ভেসে চলে যায়। কিন্তু আকাশ কখনো মেঘের সঙ্গে লড়াই করে না। সে শুধু ধারণ করে। আপনার মনেও প্রতিদিন হাজার হাজার চিন্তা মন ধারণ করে, কখনো আনন্দের সঙ্গে, কখনো ভয়ের সঙ্গে, কখনো রাগের সঙ্গে, কখনো হতাশার সঙ্গে। কিন্তু সমস্যা চিন্তাই নয়, সমস্যা শুরু হয় তখন যখন আমরা প্রতিটি চিন্তাকে আমি বলে ধরে নিই, যে এটা আমি। এক মুহূর্তের জন্য নিজের ভেতরে একজন নীরব পর্যবেক্ষককে জাগিয়ে তুলুন। যখন রাগ আসবে, শুধু লক্ষ্য করুন রাগ এসেছে। যখন ভয় আসবে, শুধু দেখুন ভয় এসেছে। কোনো বিচার নয়, কোনো প্রতিরোধ নয়, কোনো পালানোর চেষ্টা নয়। আশ্চর্যজনকভাবে দেখবেন যে এই অনুভূতিকে আপনি এতদিন শক্তিশালী ভাবতেন, সেটি আস্তে আস্তে তার শক্তি হারাতে শুরু করেছে। কারণ অনুভূতিকে শক্তি দেয় আমাদের প্রতিক্রিয়া। অনুভূতিকে শক্তি যোগায় আমাদের প্রতিক্রিয়া। সচেতন পর্যবেক্ষণ তাকে ধীরে ধীরে নিস্তেজ করে দিতে পারে, দেয়। আজ থেকে প্রতিদিন অন্তত 10 মিনিট নিজের চিন্তাগুলোকে শুধু দেখুন। কিছু বদলানোর চেষ্টা করবেন না, কেবল সচেতন থাকুন। মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে পর্যবেক্ষণ করতে শেখে, সে ধীরে ধীরে নিজের জীবনকেও পর্যবেক্ষণ করতে, নতুন চোখে দেখতে শেখে। পর্যবেক্ষক হয়ে উঠুন। অধ্যায় 5, অহংকার ও পরিচয়ের ভ্রম। আমি আসলে কে? ছোটবেলা থেকে আমরা অসংখ্য পরিচয় সংগ্রহ করি। আমি ছাত্র, আমি কর্মচারী, আমি ব্যবসায়ী, আমি বাবা, আমি মা, আমি সফল, আমি ব্যর্থ। ধীরে ধীরে এই পরিচয়গুলোই আমাদের আসল সত্তাকে ঢেকে দেয় মেঘের মতো। কিন্তু একটু ভেবে দেখুন,
যদি একদিন আপনার চাকরি না থাকে, তাহলে কি আপনি আর থাকবেন না? যদি মানুষ আপনাকে প্রশংসা না করে, তাহলে কি আপনার অস্তিত্ব মিটে যাবে, শেষ হয়ে যাবে? না, কারণ পরিচয় পরিবর্তন হয়, কিন্তু সচেতন উপস্থিতি পরিবর্তন হয় না। কনসিয়াসনেস, আমি বা আমরা, আমাদের সোল হলো কনসিয়াসনেস। আমাদের কষ্টের বড় একটি কারণ হলো আমরা নিজেদের এমন কিছুর সঙ্গে বেঁধে ফেলি যা প্রতিনিয়ত বদলে যাচ্ছে। জীবন একটি নদীর মতো। নদীর জল প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু নদীর প্রবাহ চলতেই থাকে অবিরাম। আপনিও তেমনি। আপনার অভিজ্ঞতা বদলাবে, সম্পর্ক বদলাবে। সরি, একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছিল। যাই হোক, কারণ পরিচয় পরিবর্তন হয়, কিন্তু সচেতন উপস্থিতি পরিবর্তন হয় না। আমাদের কষ্টের বড় একটি কারণ হলো আমরা নিজেদের এমন কিছুর সঙ্গে বেঁধে ফেলি যা প্রতিনিয়ত বদলে যাচ্ছে। জীবন একটি নদীর মতো। নদীর জল প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু নদীর প্রবাহ চলতেই থাকে। আপনিও তেমনি। আপনার অভিজ্ঞতা বদলাবে, সম্পর্ক বদলাবে, সাফল্য ব্যর্থতা আসবে যাবে, কিন্তু আপনার ভেতরের সচেতন উপস্থিতি সবসময় একই থাকবে। যখন আপনি এই সত্য উপলব্ধি করবেন, তখন বাইরের পরিবর্তন আর আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে পারবে না। এই লাইনটা আবার পড়ছি। কারণ পরিচয় পরিবর্তন হয়, কিন্তু সচেতন উপস্থিতি পরিবর্তন হয় না, মানে কনসিয়াসনেস। আমাদের কষ্টের বড় একটি কারণ হলো আমরা নিজেদের এমন কিছুর সঙ্গে বেঁধে ফেলি যা প্রতিনিয়ত বদলে যাচ্ছে। জীবন একটি নদীর মতো। নদীর জল প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু নদীর প্রবাহ চলতেই থাকে, জীবন চলতেই থাকে। তেমনি আপনিও তেমনি। আপনার অভিজ্ঞতা বদলাবে, সম্পর্ক বদলাবে, সাফল্য ব্যর্থতা আসবে যাবে, কিন্তু আপনার ভেতরের ওই সচেতন উপস্থিতি সব সময়ই একই থাকবে। যখন আপনি এই সত্য উপলব্ধি করবেন, তখন বাইরের পরিবর্তন আর আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে পারবে না। তখন আপনি বুঝবেন, আমি আমার চিন্তা নই, আমি আমার পরিচয়ও নই, আমি সেই সচেতন উপস্থিতি যে সবকিছু প্রত্যক্ষ করছে। অধ্যায় 6, চিন্তার শেষে যে জীবনের শুরু। অনেক মানুষ মনে করে সুখ কোনো একদিনে একদিন আসবে। সুখ কোনো একদিন আসবে যখন বেশি টাকা হবে, যখন ভালো চাকরি হবে, হ্যাঁ, যখন সবাই আমাকে ভালোবাসবে, যখন সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু জীবন অপেক্ষা করতে করতে কেটে যায়। সত্য হলো, জীবন ভবিষ্যৎ নয়, জীবন কেবল এই মুহূর্তেই আছে। চিন্তা প্রয়োজনীয়, কিন্তু চিন্তার দাস হয়ে যাওয়া প্রয়োজনীয় নয়। যখন মন অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের ভয় থেকে মুক্ত হয়ে বর্তমান মুহূর্তে ফিরে আসে, তখনই জীবনের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। পাখির ডাক তখন শুধু একটি শব্দ নয়, তা হয়ে ওঠে এক গভীর অভিজ্ঞতা। একটি ফুল তখন একটি ফুল নয়, তা হয়ে ওঠে অস্তিত্বের নীরব প্রকাশ। একটি শ্বাস তখন শুধু শ্বাস নয়, তা হয়ে ওঠে জীবনের স্পন্দন। এই অবস্থায় মানুষ বুঝতে পারে, শান্তি কোথাও খুঁজে পাওয়ার বিষয় নয়, শান্তি সব সময়ই ভেতরের ছিল, শুধু চিন্তার কোলাহল তাকে আড়াল করে রেখেছিল। আজ এই অডিও বুক শেষ হওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন: যদি আগামীকাল 1 ঘন্টার জন্য আমি আমার প্রতিটি চিন্তাকে সত্য বলে বিশ্বাস না করি, তাহলে আমার জীবন কেমন অনুভূত হবে? হয়তো এই একটি প্রশ্নই আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে। মনে রাখবেন, চিন্তা থেমে গেলে জীবন থেমে যায় না, বরং তখনই প্রথমবারের মতো জীবনকে সম্পূর্ণভাবে অনুভব করা যায়, এবং সেই মুহূর্তেই শুরু হয় সত্যিকারের স্বাধীনতা, গভীর প্রশান্তি এবং এক নতুন চেতনার জীবন। ধন্যবাদ। আপনারা এই অন্তর্জগতের যাত্রা যেন প্রতিদিন আরো গভীর, আরো সচেতন এবং আরো মুক্ত হয়ে ওঠেন।
তো এখন আপনারা আমার সাথে 10 মিনিট ধ্যান করুন। এত কথা যেটা বললাম সেটা মেন উদ্দেশ্য হচ্ছে মেডিটেশনের দ্বারা আমরা আমাদের অন্তর্জগতের সঙ্গে আমরা কানেক্ট হতে পারবো। আমরা শান্ত সুস্থির হতে পারবো। সো চোখ বন্ধ করুন, একটা ডিপ শ্বাস নিন, ছেড়ে দেন। হাত দুটো ক্রস করুন, পা দুটো ক্রস করে বসে পড়ুন। আপনার যে শ্বাস প্রশ্বাস ওইটাকে লক্ষ্য করুন, অবজার্ভ করুন। আর চুপচাপ নিজের শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করতে থাকুন। চলুন, আমিও আছি আপনাদের সঙ্গে। দেখি একটা মিউজিক নেওয়া যায় কিনা, কপিরাইট ফ্রি মিউজিক যদি থাকে। আপনারা করতে থাকুন, আমি দেখছি মিউজিক দেওয়া যায় কিনা। ওকে, আপনারা করতে থাকুন। এখানে ক্লাস মানে অডিও বুকটা শেষ করছি।